দৃষ্টিকোণ থেকে কিন্তু পাকিস্তানের সাথে ব্রিটিশ থেকে এটা বিভক্ত করা হয়েছে। এই বাংলাদেশের যে ভূখণ্ড নির্ধারণ করা হয়েছে আপনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এটা আপনাকে আপনি যারা রাজনীতিবিদ আপনাকে এটা অস্বীকার করতে পারবেন না বা এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যখন রাজনীতি করবেন তখন আপনাকে সামনে রাখতে হবে যে আমরা যে বাংলাদেশে পাইছি এই ম্যাপটা করা হয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই আপনাদের এটা করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। যদি ইসলামিক দৃষ্টিকোণ নির্ধারণ না করতো আমাদের কাছাকাছি একটা ভারত তাদের সাথে আমাদের একমুখী থাকার কথা ছিল, কিন্তু এটা হয় না। যাই হোক, যেহেতু আমরা বাংলাদেশ ইসলামিক দৃষ্টিকোণ পাইছি এবং আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে পরিচালনা যদি আমরা করি তাহলে আমরা মনে করবো বিগত দিনে যে আমার ব্যর্থতা আছে এই ব্যর্থতা গুলো আমরা কাজে উঠতে পারবো। কারণ বিগত দিনে তো আমরা সফলতা দেখাতে পারি নাই। আজকে দেখে যে রাজনীতির যে অবস্থাটা অত্যন্ত শোচনীয়। আজকে নির্বাচন মানুষ দিতে পারে না, মানুষ দ্রব্যমূল্যের দাম কম, সব জায়গার ভিতরে দুর্নীতি, টাকা পাচার, সারাদিন কথা বলে শেষ করা যাবে না। এর একমাত্র সমাধানই হলো ইসলাম। আমরা যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা দেশটা পরিচালনা করার দিকে আগাই এবং রাজনৈতিক দলগুলি প্রত্যেক রাজনৈতিক দলে যদি থাকে একটাই কথা থাকে আমরা তো দেখা আমাদের তো বিভক্ত হয়েছেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাই হয়েছে। কেন আমরা ধর্মের দৃষ্টিকোণ থেকে আমরা পরিচালনা করতে পারি নাই, বিগত দিনে পারিনি। পাকিস্তানিরা আমাদের নির্যাতন করছে, শোষণ করছে। বর্তমান দেশে বাংলাদেশেও আমরা নির্যাতনের শিকার। এই যে নির্যাতনের শিকার যারা আমাদের নির্যাতন করছে তারা তো আমাদের দেশেরই নাগরিক, তারা তো কোনো ভিন দেশের কোনো লোক না। তাদের কারণে এই দেশের নাগরিকের মাধ্যমে আমরা নির্যাতনের শিকার। এর আগে আমরা নির্যাতনের শিকার হচ্ছে কাদের মাধ্যমে? পাকিস্তানিদের মাধ্যমে নির্যাতন শিকার। এইভাবেই আমরা নির্যাতন এক সময় বা পালাক্রমে নির্যাতন হচ্ছে। এর সমাধান একটাই, সমাধান হলো আমাদের কি করতে হবে? জনগণের যে সেন্টিমেন্ট, জনগণের যে চাওয়া, এই চাওয়াগুলো আমাদের করতে হবে, দূর করতে হবে এবং আইনের শাসন আমাদের করতে হবে। আইনের শাসন কি আসতে দেখেন, আইন কি আছে? আইন হলো বড় লোক যারা আছে, ধনী যারা আছে তাদের কিন্তু কোনো গ্রেফতার নেই, তাদের কোনো আইনের কোনো বেনিফিট নেই। আর আজকে কৃষক যদি থাকে, আজকে কৃষক যারা আছে, শ্রমিক আছে তার সামান্য কিছু কারণে তাকে সব দূর করতে হয়, কোর্টে ফাইন্দা জরুরি করতে হয়। সমস্ত আইনগুলি যত আইন আছে সব কিছু সাধারণ মানুষের ইয়েতে কার্যকর হয়। ধনীতে আমরা দেখি না। আজকে হাজার হাজার শেয়ার বাজার, হাজার হাজার কোটি লোক, হাজার হাজার বিল্ডিং, হাজার হাজার টাকা পাচ্ছে। আজকে একদিন কি টাকা পয়সা আছে? এতদিন আইন কোথায় ছিল? আইন কোথায় ছিল বলে? আইন প্রণয়নকারী সংস্থা তাদের তো এটা আপনাকে ঠিকঠাক তাদের তো এটা দায়িত্ব এরাই যেতে পারে। আইন করলে হইতে হবে সবার জন্য সমান করতে। যাই হোক, আপনি যারা কি করছেন নির্যাতনের মধ্যে আছি, এর আমাদের কবে হবে? এর একমাত্র সমাধান ইসলামের মাধ্যমে আমাদের পরিচালনা করি আর সামনের দিকে আগে তারা মনে করি সব সমস্যা সমাধান করতে হবে। সবাইকে ধন্যবাদ দিন। আমরা বক্তব্য